আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বৃষ্টি ভেজা দিন, তাই ভাবলাম চট করেই মাথায় বুদ্ধিটা আসলো ভুনা খিচুড়ি আর ভুনা ডিম করি, ভালোই লাগবে। তো আজকে আমার রেসিপি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খিচুড়ির জন্য পেঁয়াজ ভাজছি আর গরম মশলা দিয়ে দিলাম। তো এই বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে সে বেগুন ভাজা হোক, শুটকি ভর্তা হোক বা মাংস হোক, যেটাই হোক ভালোই লাগে, খারাপ লাগে না। আর গরমে রোদ উঠলে খাওয়া যায় না, তখন অশান্তি লাগে, বুক জ্বালা পোড়া করে। তাই আজকে ভাবলাম বৃষ্টি নামছে যেহেতু খিচুড়ি রান্না করি। ডিমও রান্না করছি, সেটা দেখাইতে পারি নাই, তবে খিচুড়িটা দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, জিরা, ধনিয়া গুঁড়া সব একসাথে করে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে পরে চাউল দিয়ে দিব এটার ভিতরে। আর এখানে আমি ডাল নিয়েছি 2 পদের, মুগ ডাল ও মসুরি ডাল আর পোলার চাল। পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলে আলাদা একটা টেস্ট লাগে, ভাতের চাল দিয়ে রান্না করলে সেই টেস্টটা লাগে না। এই তো মশলাটা প্রায় কষায় ফেলছি, আর একটু কষলে চালটা দিয়ে দেব। আর এখানে আমার হাতে বানানো গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম। যদি গরম মশলা রেসিপি না দেখে থাকেন তাহলে আমার ভিডিও লিঙ্কে যেয়ে দেখে আসবেন গরম মশলা করা কিভাবে করতে হয়। আর এখন চালটা দিয়ে দিব। এই তো মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। তো চালটা দিয়ে পরে আবার আসছি। এই তো চালটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করব, তারপরে গরম পানি দিয়ে দিব। আজকের দিনটা ভালো না, কারেন্ট যাচ্ছে আর আসছে, সেই জন্য ইলেকট্রিক চুলা রান্না করতে পারলাম না। সিলিন্ডারই বসায় দিলাম। এখন পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে ঢেকে দিলাম, বলক আসুক। এই তো হয়ে গেল খিচুড়ি। এখন দমে থাকলেই হয়ে যাবে বাকিটা।
হয়েই গেছে।